যদি আপনি সত্যিকার অর্থে ভালো পুরুষ হতে চান, ভালো স্বামী হতে চান, আপনাকে হাজারবার আপনার নারীকে মানাতে হবে, সরি বলতে হবে। যতবার আপনি সরি বলবেন, যতবার আপনি এই রাগটাকে ভাঙাবেন, নবীজি বলছেন ততবার তার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো, বিয়ের পরে মাঝে মাঝে বউ আর স্বামীর মাঝে ঝগড়া আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? ঝগড়া লাগেই, যত বড় কুতুবুদ্দিন হোক আর যত বড় কুতুবে রাব্বানি হোক, ঝগড়া লাগবেই। স্বামী স্ত্রীর সম্পর্কটাই হচ্ছে এরকম, ঝগড়া না হইলে জমেই না। ঝগড়া সবারই লাগে। পৃথিবীর এমন কোনো মহান ব্যক্তি পাবেন না যে তার বউয়ের সঙ্গে জীবনে ঝগড়া করে নাই। পৃথিবীতে এরকম মানুষ পাওয়া কোয়াইট টাফ, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার খুব রাগারাগি, এত বেশি রাগ যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছে। এবার নবীজি আসছেন, এসে মেয়েকে বলছে, এই ফাতেমা, আমার জামাই কোথায়? ফাতেমা ভয় পাচ্ছে, যদি বলি আমার উপরে রাগ করে চলে আমার খবর আছে। তো বলছে, আব্বা উনি ঘরে নেই। বলছে, ঘরে নেই মানে কোথায় গেছে বলো। তো ফাতেমা সব ভয়কে কাটিয়ে বলছে, আব্বা জান, উনি তো রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে, আমার সঙ্গে খুব ঝগড়া তর্ক হয়েছে, চলে গিয়েছে। নবীজি বলেছে, তুমি এটা কোনো কাজ করছো? এটা কোনো কথা? এবার নবীজির শ্বশুর, কিন্তু উনি কিন্তু এখন শ্বশুর, ওনার ক্যারেক্টারের নামটা হচ্ছে এখন শ্বশুর। দেখেন নবীজি শ্বশুর হিসেবে কত ভালো ছিলেন। নবীজি নিজেই আলীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। দূরে গিয়ে দেখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে শুয়ে আছে, খুব রাগ, বইয়ের উপরে রাগ করে আসছে। তো নবীজি বলছে, আলী এখানে শুয়ে আছো কেন? চলো বাসায় চলো। নবীজি বলেছে এখন তো না করতে পারে না, যত রাগ হোক বইয়ের উপরে। নবীজি হাত ধরেছে, বাসায় নিয়ে আসছে। আমি জাস্ট বোঝাবার জন্য আপনাদেরকে, আই এম জাস্ট অ্যাক্টিং, অভিনয় করছি, আমি একটু বোঝার ট্রাই করবেন সিচুয়েশনটা কেমন ছিল আসলে। নবীজি হাত ধরে নিয়ে আসছে, গেট খুলেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেট খোলার পরে আলী ওই দিক তাকায় আছে, ফাতেমা ওই দিক তাকায় আছে, কেউ কারোর দিকে তাকায় না রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনই রাগ, কঠিন রাগ। নবীজি বলছেন, এই ফাতেমা এদিকে আসো, আমার কাছে আসো। দেখেন কত সুন্দর নবীজি মিউচুয়াল করছেন, কত সুন্দর মিলাই দিচ্ছেন। নবীজি বললেন, আলী এদিকে আসো। আলী আসছে, ফাতেমাও আসছে। নবীজি বললেন, আলী তোমার হাত দাও। আলী হাত দিয়েছে। বলছে, ফাতেমা তুমিও তোমার হাত দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়েছেন। আলীর হাত এখানে, ফাতেমার হাত এখানে, এই দুইটা হাতের উপর নবীজি নিজের হাত রাখলেন। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, আলী ফাতেমার দিকে তাকাও। তাকাবে না, রাগে। তাকাও, তাকাইছে। ভাই পুরুষ, সত্য কথা হচ্ছে, পুরুষ যতই শক্ত হৃদয়ের মানুষ হোক না কেন, আল্লাহ তাআলা ন্যাচারালি পুরুষের মাঝে তার স্ত্রীর জন্য একটা মায়া এবং উইকনেস তৈরি করে দিয়েছে। যখন পুরুষ তার স্ত্রীর দিকে তাকায় এবং হাসি দেখে, তার সমস্ত রাগ অভিমান আল্লাহ তাআলা নিমিষে খতম করে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না? তো আলীও তাকিয়েছে, ফাতেমাও তাকিয়েছে। এবার নবীজি বলছেন, আলী তুমি বলো যে আমি আমার বইয়ের সমস্ত অন্যায়কে মাফ করে দিয়েছি। এবার ফাতেমা তুমিও বলো। বলছে, ঠিক আছে, আমিও আমার স্বামীর সমস্ত অন্যায়কে মাফ করে দিয়েছি। এর মানে হচ্ছে আলীও সরি বলেছে, ফাতেমাও সরি বলেছে, জায়গায় সমাধান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এর মানে এটা বোঝা গেল যে হাজবেন্ড এবং ওয়াইফের রিলেশনের মাঝে ঝগড়া হবেই। মানুষ বলে না যে খেলা হবে, তো বিয়ের পরে ঝগড়ার খেলা হবেই। এখানে কিচ্ছু করার নাই ভাই, যত বড় কুতুবুদ্দিন আপনি হন আর আপনি যেই হন না কেন, হু এভার ইউ আর, ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ডিল ম্যান। ঝগড়া হবেই, তবে ঝগড়া হলে সমাধান করার নাম ভালোবাসা, হাতটা ছাড়ার নাম ভালোবাসা নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নবীজির সুন্নাহ। আর আমি দুটো কথা তোমাদেরকে মেনশন করছি, সব যুবকরা এখানে যেহেতু আসছো, and I think maximum people we are unmarried and some of them I think they are married, I don't know, হতে পারে কয়েকজন বিবাহিত কয়েকজন অবিবাহিত, সবার জন্য এটা কাজে আসবে। মেয়েদের কিছু ন্যাচার আছে, স্বভাব আছে। আমাদের পুরুষদের স্বভাব হচ্ছে আমরা অল্পতেই পটে যাই,
এরকম পুরুষ বাংলাদেশে আছে না নাই? ওই যে আমি একবার বলেছিলাম, এটা মানুষের কাছে ভাইরাল হয়ে গিয়েছে, যে স্কুলে পড়তে গিয়েছে যুবক, তো একটা মেয়ে বলছে, মে আই হ্যাভ ইউর পেন প্লিজ, আমি কি আপনার পেনটা পেতে পারি, কলমটা পেতে পারি? কলম দেওয়ার আগে যুবক চিন্তা করছে, এই মেয়েটা কলম চাইলো, এটাই মনে হয় আমার বউ হবে। এটা হচ্ছে আমরা ইমোশনাল এরকম চিন্তা করি, অল্পতেই পড়ে যায়, কেউ হাসলেই পড়ে যায়। এটা যুবকদের একটা নেচার, পুরুষদের নেচার। মেয়েরা কিন্তু স্বভাবগত এরকম আসলে না। মনে রাখবা, মেয়েদের ভেতরে কিছু ক্যাটাগরি আছে। কিছু কিছু মেয়ের ক্যাটাগরি হচ্ছে খালি রাগ করে। এরকম মেয়ে আছে না? অনেক বউ দেখবেন খালি রাগ করে বাপের বাড়ি চলে যায়, কথা নাই, একটা কথা উল্টা পাল্টা হইলে কইরে বাপের বাড়ি চলে গেছে। এটা করা যাবে না। সো মেয়েদেরকে আমি বলবো রাগটাকে কন্ট্রোল করতে হবে। তবে হ্যাঁ, মেয়েদের স্বভাব হচ্ছে তারা রাগ করবে, জেদ করবে, অভিমান করবে, কথা বলা বন্ধ করবে এবং কথায় কথায় তোমারে খোঁটা দিবে। আর তুমি পুরুষ হিসেবে এটা সহ্য করবা, তার রাগ মানাবা, অভিমান মানাবা। অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড, ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট।